ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। তো মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি? তোমার মনে হয় এত সকাল সকাল ঘুম থেকে উঠবে? কোনোদিন উঠেছে 9টার আগে? তাহলে কি আমাকে আজকেও না খেয়ে অফিস বেরোতে হবে? তা কেন, আমি তো লুচি আলু কষা করে রেখেছি। দেরি করো না, বেরোতে আবার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো। তুমি চলো, আমি যাচ্ছি। হ্যাঁ বল, তোরা আসছিস? বাহ, না না, তোর দাদা জানিস না, সে এখনো বইতে মুখ বুজে বসে আছে। কে ফোন করেছে? তোমার বোন। ধরো। হ্যাঁ বল, জামাই আসছে না? ও আচ্ছা আচ্ছা। আর না, আমি এখনই অফিস বেরোবো। ঠিক আছে, রাত্রিরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। ধরো। মা সরি, আজকে উঠতে দেরি হয়ে গেল। কোন দিন তুমি তাড়াতাড়ি ওঠো মা? আজকে আমার ননদ আসছে ছেলে নিয়ে, হাত পাটা একটু তাড়াতাড়ি করে নাড়িও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এসেছিস? আয়, তোদের জন্যই দাঁড়িয়েছিলাম। কেমন আছো বৌদি? ভালো আছি। এত দেরি হলো যে? আর বলো না, ভালো আছি বাবা। চলো ঘরে চলো। আচ্ছা ঘরে। কিরে, ছেলেকে স্কুলে ভর্তি করেছিস? হ্যাঁ হ্যাঁ, স্কুলে ভর্তি করেছি তো। তোমার স্কুলের নাম কি বাবা? আদর্শ শিক্ষায়তন প্রাইমারি স্কুল। বাহ, খুব ভালো ছেলে। ভালো আছেন পিসিমা? আছি। থাক থাক, অত প্রণাম করতে হবে না। মা তাহলে আমি জল খাবারটা রেডি করি। যাও। বৌদি, আমি কিন্তু তোমার হাতেই খাবো। তুমি যাও। তুমি বলে বৌদি এই মেয়ে মানুষকে নিয়ে ঘর সংসার করছো, আমি হলে কবে বিদায় করে দিতাম।
তোর দেখছি আমার বৌমার উপর রাগ এখনো কমেনি। পুরনো কথা মনে রাখলে কি চলে? তোমার সংসারের সব কথা তো দাদা আমায় ফোনে বলে। তোমার বৌমা সকাল 9টার আগে ঘুম থেকেই ওঠে না। শোনো, তোমাদের বাড়ির একটা বদ অভ্যাস ছিল যেটা আমাকেও কাটাতে হয়েছে। ভোর 5টায় উঠে স্নান করা, ঠাকুরের সেবা দেওয়া, তারপরে সংসারের কাজে হাত দেওয়া। সত্যি কথা বলতে কি, কাক ভরি না ঘুমটা আসে, তখন উঠতে যে কি কষ্ট হয় সেটা আমার থেকে ভালো কেউ বোঝে। এই কথাটা মাকে কিছুতেই বোঝাতে পারে না মাইমা। রোজ সকালবেলা উঠে স্নান করিয়া স্কুলে পাঠায়, আমার যে কি কষ্ট হয়। আরে কেন রে এরকম করিস ভালো ছেলেটাকে? দেখ দিদি, কামড়াতে না পারিস, হোস করতে চাইবি না, নাহলে এরা তোকে সুখে সংসার করতে দেবে না। আমার শ্বশুর বাড়িতে তো কোনো ভিলেন নেই, তাহলে তুই তোর পিসি শাশুড়ির কথা শুনে এরকম মন খারাপ করে দাঁড়িয়েছিস কেন? আমি যখন প্রথম এ বাড়িতে নতুন এসেছিলাম, আমার বোধহয় কোনো ব্যবহারে পিসিমার খারাপ লেগেছে, তাই আজ অবধি পিসিমা আমার উপর রেগে আছে। কিন্তু আমি যে পিসিমাকে কি করে বোঝাই তিনি যতটা খারাপ মেয়ে আমাকে মনে করেন, আমি ততটাও খারাপ নই। তাহলে ভাবছিস কেন? হ্যাঁ, তুই একটা কি কথা বলবি বলছিলি ফোনে? হ্যাঁ, ওই তোমার জামাইয়ের তো সেরকম একটা কাজকর্ম নেই। ছেলেটাকে স্কুলে ভর্তি করেছি, তারও বই খাতা কিনতে লাগবে, আর কিছু দেনা পাওনাও রয়েছে, সেইগুলোও শোধ করতে হবে। তাই বলছিলাম আমার সম্পত্তি থেকে কিছু টাকা আগাম দিতে। কবিতা, তুই কিন্তু বেশ কয়েকবার এর আগেও এইসব বলেই আগাম টাকা অনেকবার নিয়েছিস। আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি আমার দাদার সঙ্গে কথা বলছি। পিসিমা, আপনি সম্পত্তি থেকে কেন টাকা নেবেন? আপনি বাবার থেকেও তো কিছু টাকা ধার করে নিতে পারেন, পরে শোধ করে দেবেন। এখন টাকা নিলে আপনার সমস্যাও মিটে যাবে, আর বাবা তো আপনার বাড়িতে তাগাদা করতে যাচ্ছে না। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু সে আর ক টাকা দেবে? 1-2 লাখ টাকা? 1-2 লাখ? কবিতা আজও 2 লাখ টাকা নিয়ে তবেই বাড়ি থেকে গেল। কি আর বলবো বলো, তোমাদের ভাই বোনের ব্যাপার। বাবা, পিসিকে এইভাবে বারবার টাকা না দিয়ে ওকে তোর ভাগটা বুঝিয়ে দিলেই পারো। এবার দিন তাই করবো। এবার যেদিন ধার নিতে আসবে ওর ভাগটাও খুব বুঝিয়ে দেবো। সেই ভালো। আর এর আগে যে টাকাগুলো নিয়ে গেল সেগুলোর কি হবে? এর আগে যে টাকাগুলো নিয়ে গেছে সেগুলো ও থেকে বিয়োগ করে দিলেই হয়। হ্যাঁ, তা করলেও হবে, অসুবিধা কিছু নেই। ওটা বাদ দিয়ে বাকিটা ওকে ভাগে বুঝিয়ে দেবো। মানবে তো? তোমার যা বোন। মানতেও বাধ্য। জামাইবাবু, আপনাকে দিদি ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। এই মেয়েটা কি বাড়ি থেকে আর যাবে না? কি রে, কি বললো তোর জামাইবাবু? আসছে। আর তোর মুখটা এরকম কালো মেঘের মতো হয়ে গেল কেন? কি হয়েছে? আমার বাবার কথায় তুমি কিছু মনে করো না। কেন, কি হয়েছে? কিছু না, আমি আজকেই বাড়ি যেতে চাই, আর এখন বেরোলে লাস্ট ট্রেনটা পেয়ে যাব। জামাইবাবু, আপনি কি আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসতে পারবেন? তুই ভাবলি কি করে তুই এত রাতে তুই এখন বাড়ি যাবি? না রে দিদি, আমি ঠিক চলে যাব, আমি তোর মতো ভীতু না। प्लेटफॉर्म पर आ रही है, অনুগ্রহ করে শুনবেন। ডাউন বুঙ্গা শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে।
কি গো, ওঠো, অনেকটা বেলা হয়ে গেছে। দেরি করে গেলে আবার বাবা তো বকাবকি করবে। আমার খুব যন্ত্রণা হচ্ছে, তুমি যাও, আমি পরে যাচ্ছি। ঠিক আছে। মা সরি, মা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এই আর নতুন কথা কি? আমি এক্ষুনি টিফিনের ব্যবস্থা করব। থাক, আমার সমস্ত কিছু হয়ে গেছে, যে যার টিফিন নিয়ে অফিসে চলে গেছে। তুমি রান্নাঘরে কি করছো? মা আমি কড়া খুন্তি কিছুই খুঁজে পাচ্ছি না। তোমাকে তো বললাম রান্না সমস্ত হয়ে গেছে, বেরো এখান থেকে। মা আমি কি করেছি? আপনি সকাল থেকে আমার সাথে এরকম দুর্ব্যবহার করে যাচ্ছেন। তোমার বাসি কাপড়টা কোথায়? আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। থাক, আমার ধুয়ে শুকোতে দেওয়া হয়ে গেছে। আচ্ছা বৌমার উপর তুমি অত রেগে আছো কেন সকাল থেকে? কে বলেছে আমি তোমার বৌমার উপরেই রেগে আছি? না, হালকা পাতলা শুনতে পাচ্ছি তো বৌমার গলা, তাই বললাম আর কি। ও তুমি বুঝবে না, মেয়েদের অনেক প্রবলেম থাকে। আমি তার মা হয়ে ছেলেকে বলতে পারি না বৌমার ওটা লাগবে, নিয়ে আয়। তোমার বৌমার কি উচিত ছিল না আমাকে শাশুড়ি না ভেবে মা ভেবে তার নিজের কষ্টের কথাটা বলা? মা আমি কি ভুল করেছি? আপনি আমার উপর সকাল থেকে রেগে আছেন। আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে মারুন, বকুন, কিন্তু আমার উপর রাগ করে থাকবেন না মা। দেখো বৌমা, তোমার বয়সটা আমি পার করে এসেছি, তাই তোমার ওই যন্ত্রণাটা আমি বুঝি। তোমার কি উচিত ছিল না আমাকে শাশুড়ি না ভেবে মা মনে করে সমস্ত কষ্টের কথা বলা? মা আমার ভুল হয়ে গেছে মা, আজকের পর থেকে আমার সব কথা তোমাকে বলবো। কি ব্যাপার, হঠাৎ কিছু না বলে কয়ে তুমি আমাদের বাড়িতে? ভয় পাবেন না, আপনার বাড়িতে আমি এক গ্লাস জলও খাবো না। এই সময় আমার দিদির এই জিনিসটা লাগে, তাই আমি দিতে এসেছি। এই যে দিদি। বোন, আজকের পর থেকে তোকে আর এই জিনিসটা দিতে আসতে হবে না। আমার যখন লাগবে তখন আমি মাকে বলে দেবো। অভিনয় জগৎ থেকে যারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে, তাদের আলোর পথ দেখাচ্ছেন একান্ত আপন গুরু। একান্ত আপন গ্রুপে আমরা আছি, আপনারাও আসুন।
আপনার কোম্পানিকে জনগণের সামনে তুলে ধরতে আজই যোগাযোগ করুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। আমরা মডেল দিয়ে বিজ্ঞাপন তৈরি করে থাকি।